হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ললিপপ। বাচ্চারা তো এই খাবারটা অনেক পছন্দ করবেই, সাথে বড়রাও অনেক পছন্দ করবে। আর ঘরে বসে কিভাবে খুব সহজে সেই রেস্টুরেন্টের স্বাদের চিকেন ললিপপ তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চিকেন ললিপপ তৈরি করার জন্য আমাদের লাগবে চিকেন উইংস, আর উইংসটাকে আমি এরকম দুটো ভাগে ভাগ করে দু টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে চিকেন লেগ পিসও ব্যবহার করতে পারবেন। এবার একটা অংশের উপরের দিকটা ধরে এভাবে চারদিক দিক দিয়ে হাড় থেকে মাংসটাকে ছাড়িয়ে নিতে হবে। এভাবে মাংসটাকে হাড়ের থেকে আলাদা করে নিচের দিকটায় মাংসটাকে টেনে নিতে হবে। এটা খুবই ইজি, একটু টান দিলেই দেখবেন নিচের দিকটায় নেমে আসবে এবং একটা ললির শেপে চলে আসবে। তো এটা হয়ে গিয়েছে। উইংসের উপরের যে অংশটা থাকে তার মধ্যে চিকুন দুটো হাড় থাকে, তো চিকুন হাড়টাকে আমরা ফেলে দেব আর মোটাটাকে রাখবো। আর এটাকেও একইভাবে হাড় থেকে প্রথমে মাংসটাকে চামড়া সহ ছাড়িয়ে নিচ্ছি, তারপরে নিচের দিকে মাংসটাকে টেনে দিচ্ছি। আর চিকুন হাড়টা ফেলে দেওয়ার অংশটা আমার ভিডিও ক্লিপিং নষ্ট হয়ে যাওয়ার কারণে আর দেখাতে পারলাম না। তো এভাবে আসলে করে নিতে হবে, এটা খুবই ইজি। স্ক্রিনে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে কাজটা করতে হবে। এখানে আমি সবগুলো চিকেন ললির জন্য চিকেন রেডি করে নিয়েছি, আর আজকে আমি এখানে 10 পিস চিকেনের ললি তৈরি করছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। চেষ্টা করবেন গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করার জন্য, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ সয়া সসে কিন্তু বেশ লবণ থাকে। তো সবকিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। মশলার সাথে চিকেনের টুকরোগুলোকে ভালোভাবে মেখে নেওয়ার পরে এখন এই চিকেনগুলোকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে আরও একটু কম সময় ধরে ম্যারিনেট করলেও হবে। প্রায় আধা ঘন্টা পরে ম্যারিনেট করা চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ ময়দা। কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে চালের গুঁড়া দিলেও হবে। এবার সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। প্রথমে একটু মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পানি। 1 থেকে 2 টেবিল চামচ মতো পানি এখানে লাগতে পারে, আর প্রয়োজন হলে আপনারা আরও একটু ময়দাও ব্যবহার করতে পারবেন। চিকেনের টুকরোর সাথে ময়দার মিশ্রণটা এরকম গায়ে গায়ে লাগা লাগা হবে। এই পর্যায়ে বুঝতে হবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চিকেন ললিগুলো ভেজে নিব। এর জন্য চুলায় একটা হাঁড়িতে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে ওই পর্যায়ে চিকেনের টুকরোগুলোকে আমি দিয়ে দিচ্ছি, আর হালকা আঁচে একটু সময় নিয়ে এই চিকেন ললিপপগুলোকে ভেজে নিতে হবে, যাতে করে এটা ভাজার মাধ্যমেই সিদ্ধ হয়ে যায়। যখন একটা সাইড হয়ে যাবে ওই পর্যায়ে এগুলোকে উল্টে দিচ্ছি এবং অপোজিট সাইডটাকেও একইভাবে ভেজে নিব। তো এরই মাঝে দুটো সাইডই খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন চিকেন ললিপপগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে এগুলোকে সার্ভ করতে পারেন, তবে আর একটু বেশি টেস্টি করার জন্য এগুলোকে একটু সসের মধ্যে কোট করে নিতে হবে। তো এর জন্য চুলা আমি আবারও একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা যখন কিছুটা গরম হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, আর রসুনটাকে হালকা একটু লালচে হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। রসুনটা যখন এরকম হালকা একটু বাদামি রং হয়ে আসবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিলি সস। এই দুটো রেসিপি আমার চ্যানেলে আছে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আবার চাইলে বাজার থেকে কিনে আনা সসও ব্যবহার করতে পারবেন।
সবকিছু মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু বুঝে দিবেন, কারণ সসের মধ্যে কিন্তু লবণ থাকে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ টেস্টিং সল্ট। সাধারণত রেস্টুরেন্টগুলোতে এটা ব্যবহার করা হয়ে থাকে, তবে আপনার হাতের কাছে না থাকলে না দিলেও হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এবার সবকিছুকে খুব ভালোভাবে একত্রে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি ভেজে রাখা চিকেন ললিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সসের সাথে চিকেন ললিপপগুলোকে ভালোভাবে কোট করে নিব। আর এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। হাতের কাছে না থাকলে এটা না দিলেও হবে। তো সসের সাথে খুব ভালোভাবে এখন চিকেন ললিপপগুলোকে আমি কোট করে নিচ্ছি। আর কোট করে নেওয়া হয়ে গেলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে একদম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ললিপপ। তো এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে একদম হুবহু সেই রেস্টুরেন্টের লুকসটা দেওয়ার জন্য আমি একটু ফয়েল পেপার দিয়ে উপরের দিকটাকে মুড়িয়ে নিচ্ছি, এতে করে দেখতেও একদম সেই রেস্টুরেন্টের চিকেন ললিপপের মতোই লাগবে। তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ললিপপ। এটা ঘরে অবশ্যই ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর বাচ্চাদের পাশাপাশি বড়রাও এটা অনেক পছন্দ করে খাবে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।